আলোচনা। এই সূরাটির মূল লক্ষ্য মানুষের হৃদয়ে জাগরণ ও চেতনায় আলোড়ন সৃষ্টি করা। ওহীর মাধ্যমে আকাশ থেকে নাজিল হওয়া ইসলামী দাওয়াত বিশ্ববাসী ও আরববাসীদের জীবনে যে অভিনব পরিস্থিতি সৃষ্টি করেছিল সেদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে এ সূরায় সাধারণভাবে সর্বাত্মক পূর্ণাঙ্গ ও নতুন জীবন দর্শন আলোচিত হয়। তবে এর পাশাপাশি এতে ইসলামী আন্দোলনের সামনে আবির্ভূত মক্কার জনজীবনের একটা বাস্তব সমস্যাও আলোচিত হয়েছে। সূরার শুরুতেই মক্কার সমাজ জীবনের এই বাস্তব সমস্যাটির চিত্র তুলে ধরা হয়েছে। এতে মাপে কম বেশি করা লোকদেরকে কিয়ামতের দিন ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছে। সূরার শেষেও এ ধরনের একটি সামাজিক আচরণের চিত্র তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে অপরাধপ্রবণ কাফেরদের পক্ষ থেকে মোমেনদের সাথে বেয়াদবি, অসদাচরণ, চোখ টিপে খারাপ ইঙ্গিত করা বা কটাক্ষ করা, হাসি ঠাট্টা ও বিদ্রূপ করা এবং তাদেরকে গোমরাহ বা বিপদগামী বলে আখ্যায়িত করা। পুণ্যবান ও পাপিষ্ঠ এই দুই শ্রেণীর মানুষের অবস্থা বর্ণনা ও কিয়ামতের দিন উভয় শ্রেণীর পরিণতি বিশ্লেষণ করাও এই সূরার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সূরাটি মোটামুটি 4 ভাগে বিভক্ত। প্রথম ভাগটি শুরু হয়েছে মাপে কম দেওয়া লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। বলা হয়েছে যারা কম বেশি করে তাদের জন্য অত্যন্ত শোচনীয় পরিণতি। যারা কারো কাছ থেকে কিছু মেপে আনলে ঠিক মতো আনে, আর মেপে বা ওজন করে কাউকে কিছু দিলে কম দেয়, তারা কি মনে করে না যে এক ভয়াবহ দিনে তাদেরকে পুনরুত্থিত করা হবে, যেদিন মানবজাতি বিশ্বপ্রভুর সামনে দাঁড়াবে। সূরার দ্বিতীয় অংশটিতে পাপীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদের কঠোর হুমকি ও শাসানি দেওয়া হয়েছে চরম খারাপ পরিণতি ও ধ্বংসের জন্য। তাদের অপরাধ ও পাপ কাজকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। বর্ণনা করা হয়েছে এই অন্ধত্বের কারণ আর কিয়ামতের দিন তাদের কি প্রতিদান দেওয়া হবে। আল্লাহর কাছ থেকে তাদেরকে ঠিক সেইভাবে লুকিয়ে রাখা হবে যেভাবে পৃথিবীতে তার পাপ তার হৃদয়কে আবদ্ধ করে রেখেছিল, একথা এতে আলোচিত হয়েছে। সেই সাথে কাফেরদের জন্য জাহিম বা জাহান্নামকে চিহ্নিত করা হয়েছে চরম লাঞ্ছনা ও অবমাননার প্রতীক হিসাবে। বলা হয়েছে কখনো নয়, পাপীদের পুস্তক থাকবে সিজ্জিনে। সিজ্জিন কি তুমি তা জানো? তা এক লিখিত গ্রন্থ। সেদিন অস্বীকারীদের জন্য থাকবে, তারপর তারা জাহান্নামে ঢুকবে। তারপর তাকে বলা হবে যে তোমরা যে জিনিসকে মিথ্যা সাব্যস্ত করতে, এই তো সেই জিনিস। আয়াত 7 থেকে 17। সূরার তৃতীয় অংশে তুলে ধরা হয়েছে ঠিক এর বিপরীত পুণ্যবান ও সৎকর্মশীলদের অবস্থা। এখানে আছে তাদের উচ্চতর মর্যাদা ও সুখ শান্তিতে পরিপূর্ণ পরকালীন জীবনের বর্ণনা। বলা হয়েছে তাদের চেহারা থাকবে সতেজ, উজ্জ্বল ও প্রফুল্ল। বালিশে হেলান দিয়ে তারা পরম সুখে রাহিক তথা সুস্বাদু পানীয় পান করবে। এই অংশটি এক উজ্জ্বল ও প্রাচুর্যময় অংশ। শুনে রাখো, পুণ্যবান লোকেরা থাকবে ইল্লিয়িনে। ইল্লিয়িন কি তা কি তুমি জানো? তা এক, বস্তুত এই জিনিসের জন্যই বুদ্ধিমানদের প্রতিযোগিতা করা উচিত। 18 থেকে 26। আর শেষার্ধে বর্ণনা করা হয়েছে সৎকর্মশীলরা মিথ্যা অহংকারে লিপ্ত পাপীদের পক্ষ থেকে গালাগালি, উপহাস ও বেয়াদবির আকারে যে সকল পরিস্থিতির সম্মুখীন হতো সেই সম্পর্কে। অতঃপর উভয় শ্রেণী বাস্তবে কী পরিণাম ভোগ করেছে তার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে নিশ্চয় অপরাধীরা মোমেনদের প্রতি উপহাস করত, তাদের কাছে দিয়ে যাওয়ার সময় তাদের প্রতি কটাক্ষ করত, আর আপন পরিজনদের কাছে ফিরে গিয়ে তৃপ্তি অনুভব করত। মোমেনদেরকে দেখে বলতো এটা বিভ্রান্ত, অথচ তাদেরকে মোমেনদের তত্ত্বাবধায়ক বানিয়ে পাঠানো হয়নি। আজ মোমেনরা কাফেরদের প্রতি উপহাস করবে এবং বালিশে হারান দিয়ে তাকাবে। কাফেররা কি তাদের কৃতকর্মের ফল ছাড়া আর কিছু ভোগ করবে? সামগ্রিকভাবে এ সূরায় মক্কার দাওয়াতি পরিবেশের একটি দিক তুলে ধরে। অপরদিকে সেই পরিবেশে বিরাজমান অবস্থার মোকাবেলার দাওয়াতের যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তারও একটা দিক এখানে তুলে ধরা হয়েছে। মানবীয় মন ও মনস্তত্ত্বের একটা দিক এখানে প্রস্ফুটিত হয়েছে। সূরার বিস্তারিত আলোচনার সময় আমি তা তুলে ধরব। তাফসীর: যারা মাপে কম বেশি করে তাদের জন্য শোচনীয় পরিণাম। যারা কারো কাছ থেকে কিছু মেপে আনলে তা ঠিক মতো আনে এবং মেপে বা ওজন করে কাউকে কিছু দিলে কম দেয়, তারা কি মনে করে না এক ভয়াবহ দিনে তাদেরকে পুনরুত্থিত করা হবে, যেদিন মানবজাতি বিশ্বপ্রভুর সামনে দাঁড়াবে। এই আয়াতের মাধ্যমে সূরাটি মাপে কম বেশি কাজে নিয়োজিত লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শোচনীয় পরিণাম এর অর্থ ধ্বংস। এই অপকর্মে লিপ্ত ব্যক্তিদের ধ্বংস সাধিত হয়েছে অথবা ধ্বংস সাধিত হোক, এই দুই অর্থের যেটি বোঝানো হোক না কেন, উভয় অবস্থায় যে তার ধ্বংস অবধারিত এ কথাই ব্যক্ত হচ্ছে। কেননা আল্লাহ তাআলা যখন বলেন অমুক জিনিস হোক, তখন ধরে নিতে হবে তা হওয়া অবধারিত। পরবর্তী দুটি আয়াতে মুতাফফিফিন তথা যারা মাপে কম বেশি করে তাদের পরিচয় দেওয়া হয়েছে। তারা হচ্ছে সেই ব্যক্তি যারা মেপে আনার সময় পুরোপুরি আনে আর মেপে দেওয়ার সময় কম দেয়। এর অর্থ দাঁড়ালো যে তারা যখন ক্রেতা হয় তখন পণ্যদ্রব্য মেপে পুরোপুরি আনে, আর যখন বিক্রেতা হয় তখন মানুষকে মেপে দেওয়ার সময় কম দেয়। পরবর্তী 3টি আয়াতে মাপে কম দেওয়ার অপকর্মে লিপ্ত ব্যবসায়ীবৃন্দ তথা মুতাফিফিনদের কার্যকলাপ বিষয়ে প্রকাশ করা হয়েছে। তারা এমনভাবে আচরণ করে যেন পার্থিব জীবনে তাদের উপার্জিত সম্পদ সম্পর্কে কোনো জবাবদিহি বা হিসাব নিকাশ হবেই না, যেন এতে বড় কোনো স্থান নেই।
যেখানে কিয়ামতের সেই ভয়াবহ দিনে সকলে আল্লাহর সামনে একত্রিত হবে এবং তারই সামনে হিসাব নিকাশ ও শাস্তি প্রদান করা হবে। বলা হচ্ছে, তারা কি বিশ্বাস করে না যে একটি বিরাট দিনে যখন সমগ্র মানবজাতি বিশ্বপ্রভুর সামনে দাঁড়াবে, সেদিন তারা পুনরুজ্জীবিত হবে? দুর্নীতি দমনে কোরআন। কোনো মাক্কি সূরায় ব্যবসায়িক দুর্নীতি ও বিকৃতির শিকার লোকদেরকে এত কঠোরভাবে প্রতিরোধ করা একটা লক্ষণীয় ব্যাপার বটে, কেননা মাক্কি সূরা সাধারণত মৌলিক আকীদা ও বিশ্বাসের উপরই বেশি জোর দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, আল্লাহর একত্ব, তার ইচ্ছার অপ্রতিরোধ্যতা, মানুষ ও বিশ্বজগতের উপর তার সার্বভৌমত্ব, নিরঙ্কুশ আধিপত্য, ওহী ও নবুয়তের তাৎপর্য, আখিরাত, হিসাব নিকাশ ও কর্মফল প্রভৃতি বিষয় তার প্রধান আলোচ্য বিষয় হয়ে থাকে। তবে সেই সাথে সাধারণভাবে নৈতিক অনুভূতি ও চেতনা জাগ্রত করার দিকেও মনোযোগ দেওয়া হয় এবং মূল আকীদা বিশ্বাসের সাথে তার সংযোগ স্থাপন করা হয়। পক্ষান্তরে কোনো নৈতিক বিষয় তথা মাপে কম দেওয়ার এবং সাধারণ লেনদেনের বিষয়ে কিছুকাল পরে মাদানী সূরায় আলোচিত হয়। সে সময় মাদিনার সদ্য প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অনুসারে সমাজ জীবনকে পুনর্গঠিত করে তোলার প্রস্তুতি চলছিল। বস্তুত এ বিষয়টি এ সূরার আলোচিত হওয়া মনোযোগ আকর্ষণ করার মতো ব্যাপার। এই তিনটি ক্ষুদ্র আয়াতের ভিতরে কয়েকটা সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। প্রথমত, ইসলাম মক্কার পরিবেশে মারাত্মক ধরনের ব্যবসায়িক দুর্নীতির দেখতে পেয়েছিল এবং এই দুর্নীতিতে লিপ্ত ছিল তৎকালীন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা। এসব লোকের হাতে প্রচুর বাণিজ্যিক প্রতিষ্ঠানাদি ছিল এবং সেই সুবাদে তারা বিপুল সম্পদের অধিকারী ছিল। এসব সম্পদ তারা বাণিজ্যিক কাফেলার মাধ্যমে সিরিয়া ও ইয়ামেনে গ্রীষ্ম ও শীতে ব্যবসা করত। এছাড়া তারা বিভিন্ন পর্ব উপলক্ষে মেলা গড়ে তুলত, যেমন হজের সময় ওই ওকাজের মেলা বসত। এসব মেলায় তারা ব্যবসায়িক লেনদেন ও চুক্তি সম্পাদনের পাশাপাশি কবিতা পাঠের আসরও বসাতো। এখানে পবিত্র কোরআনে সুস্পষ্ট বক্তব্য থেকে জানা যায় যে ব্যবসায়িক দুর্নীতিতে লিপ্ত যেসব লোককে আল্লাহ তাআলা শোচনীয় পরিণতির হুমকি দিয়েছেন এবং যাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন, তারা সমাজের উঁচু স্তরের প্রভাবশালী লোক ছিল। তারা এতটা ক্ষমতাশালী ছিল যে গোটা সমাজকে তাদের ইচ্ছামতো চলতে বাধ্য করতো। এই জন্য বলা হয়েছে যে তারা যখন ক্রেতাই ভূমিকায় নামতো তখন কৃত সামগ্রী পুরোপুরিভাবে আদায় করে নিত। এ থেকে বোঝা যায় জনগণের ওপর যেন তাদের এক ধরনের আধিপত্য ছিল, তা সে যে কারণেই হোক না কেন সেই ক্ষমতা ও আধিপত্যের জোরে নিজেদের বেলায় তারা পুরোপুরি আদায় করে নিত। অর্থাৎ এক ধরনের বল প্রয়োগের রীতি চালু ছিল, ন্যায়সঙ্গতভাবে আদান প্রদান হতো না, নচেত এতে এমন যুদ্ধ ঘোষণার কোনো ব্যাপার ছিল না। এখানে বোঝানো হচ্ছে যে বল প্রয়োগের মাধ্যমে তারা নিজেদের প্রাপ্যের চেয়ে বেশি আদায় করত, যতটা বেশি চাইতো জোর করে নিয়ে নিত। পক্ষান্তরে যখন তারা বিক্রেতার ভূমিকায় থাকতো এবং কাউকে কিছু মেপে দিত, তখন তাদের সেই আধিপত্যের জোরে তারা ক্রেতাদেরকে ঠকাতো এবং কম দিত। অথচ ক্রেতারা কোথাও ইনসাফ পেত না এবং তাদের প্রাপ্য আদায় করার কোনো সুযোগ পেত না। এই বল প্রয়োগ রাষ্ট্রীয় আধিপত্যের বলেই হোক বা গোত্রীয় ক্ষমতার বলেই হোক, অর্থবলের জোরেই হোক, কিংবা তাদের কাছে যেসব অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থাকতো তার উপর তাদের একচেটিয়া অধিকার থাকার কারণে জনগণ তাদের উপর জুলুম ও বল প্রয়োগ মেনে নিতে বাধ্য হতো বলেই হোক, সবই সমান। আজকের ব্যবসার জগতেও এ ধরনের কর্মকাণ্ড বিদ্যমান। বস্তুত ব্যবসায়িক দুর্নীতি এমন এক অসহনীয় পর্যায়ে পৌঁছেছিল যার ফলে মাক্কি জীবনেই তার দিকে আগাম দৃষ্টি দেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল। মক্কার পরিবেশে ব্যবসায়িক দুর্নীতি ও জুলুমের প্রতি এই আগাম দৃষ্টিদান দ্বারা অপর যে আনুষঙ্গিক ফায়দা অর্জিত হয়েছে তা হলো এই যে ইসলামী জীবন বিধানের প্রকৃতি এবং তার গুণগত ও স্বভাবগত রূপটি কেমন তা জানা গেল। লেনদেনের ক্ষেত্রে এই এত বড় অসহনীয় জুলুম এবং এত বড় নৈতিক বিকৃতিকে ইসলাম আদৌ পছন্দ করেনি, বরং ইসলামের বিধান মানুষের গোটা জীবন ও যাবতীয় কর্মকাণ্ডকে আল্লাহর মনোনীত ও অবকৃত নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। ইসলাম তখনও জাতীয় জীবনকে রাষ্ট্রীয় শক্তি ও আইনের বল প্রয়োগের মাধ্যমে আল্লাহর শরীয়তের অধীনে সংগঠিত করার উদ্দেশ্যে রাষ্ট্রশক্তিকে হস্তগত করেনি। তথাপি সে বাণিজ্যিক ক্ষেত্রের এই দুর্নীতিবাজ ও জুলুমবাজ মোতাফফিফিনদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং ধ্বংস ও খারাপ পরিণামের ভীতি প্রদর্শন করেছে। অথচ সেদিনকার এই জুলুমবাজ এই লোকেরা ছিল স্বয়ং মক্কার সর্দাররা। তাদের হাতেই ছিল ক্ষমতা ও আধিপত্যের চাবিকাঠি। তাদের ক্ষমতা ও প্রতাপের দাপট শুধু অংশীবাদী আকীদা বিশ্বাসের বদৌলতে জনগণের জীবন ও ভাবাবেগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবিকার উৎসের উপরও বিস্তৃত ছিল। মানুষের উপর পরিচালিত এই নিকৃষ্ট অর্থনৈতিক শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে ইসলাম গগনবিদারী আওয়াজ তুলল। একদিকে ছিল এই সংখ্যাগরিষ্ঠ শোষিত ও নিপীড়িত মানুষ, অপরদিকে তাদের জীবন জীবিকা নিয়ে ব্যবসায় রত তাদের নেতৃবৃন্দ, যারা ছিল একাধারে মুনাফাখোর পুঁজিপতি, মানুষের ধর্মীয় কুসংস্কার ও ধ্যান ধারণাকে পুঁজি করে তাদের উপর আধিপত্য বিস্তারকারী উঁচু শ্রেণীর লোকদের ইসলাম বিদ্বেষ। ইসলাম তার এই গগনবিদারী আওয়াজ তুলে মহাকাশের উপর থেকে আগত আদর্শের বলে এবং নিজস্ব শক্তির বলে শোষিত জনগণকে জাগ্রত ও উচ্চকিত করার উদ্যোগ নিয়েছিল। মক্কার সেই অবরোধের ভেতরে নিষ্পেষিত হতে থাকা অবস্থায়ও এই আওয়াজকে সে গোপন ও অবদমন করেনি। বলদর্পী স্বৈরাচারী কুরাইশ নেতারা যখন অর্থবল, জনবল, পদবল ও ধর্মের দোহাই দিয়ে মক্কার মানুষের উপর আপন ক্ষমতার গদা ঘুরাচ্ছিল, ইসলাম তখন সেই অবরুদ্ধ মানবতার উপর এই জুলুম ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলতে বিলম্ব করেনি।
এখান থেকে আমরা কিছুটা বুঝতে পারি কী কী কারণে কুরাইশ নেতারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এত মারমুখো হয়ে এমন প্রচণ্ড বিদ্বেষ সহকারে রুখে দাঁড়িয়েছিল। তারা নিঃসন্দেহে বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই নতুন বিধান শুধু মনোমগজে ঝুলিয়ে থাকা কোনো আকীদা বিশ্বাস নয়, তাদের কাছ থেকে শুধু এই মর্মে মৌখিক উচ্চারিত একটা সাক্ষ্য নিয়েও তা সন্তুষ্ট থাকবে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এ নতুন আদর্শ শুধু মুক্তি পূজা মুক্ত নামাজ পেয়েও সন্তুষ্ট থাকবে না, বরঞ্চ এমন একটা জীবন বিধান যা তাদের যাবতীয় রীতিনীতি, স্বার্থ ও সামাজিক প্রতিষ্ঠানের সকল জাহিলি ভিত্তি ভেঙে গুড়িয়ে দিবে। তারা এও অনুধাবন করেছিল যে ইসলাম কখনও কোনো বিকল্প বা কোনো আপোষ ফর্মুলা গ্রহণ করবে না এবং এমন কোনো পার্থিব জীবন জিনিসের সাথে তার সমন্বয় ঘটাবে না যা ইসলামের সমধর্মী নয়। যে সমস্ত পার্থিব ধ্যান ধারণা ও কর্মকাণ্ডের উপর জাহিলিয়াতের ভিত্তি স্থাপিত, ইসলাম তার সবগুলো অস্তিত্ব হুমকির সম্মুখীন করে। এ কারণে কুরাইশ নেতারা ইসলামের সাথে এমন এক যুদ্ধে লিপ্ত হয় যার অবসান হিজরতের আগেও ঘটেনি, পরেও ঘটেনি। এ যুদ্ধ ছিল ইসলামের সকল রীতিনীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের যাবতীয় রীতিনীতি ও কর্মকাণ্ড রক্ষা করার যুদ্ধ। এটা নিছক আকীদা ও বিশ্বাস করা রক্ষার যুদ্ধ ছিল না। মানব জীবনের উপর ইসলামী আদর্শের নিয়ন্ত্রণ ও আধিপত্যকে প্রতিরোধ করতে যারা যুগে যুগে ও দেশে দেশে তৎপর, তারা এই সত্যটাকে খুব ভালো করে উপলব্ধি করে থাকে। তারা খুব ভালো করেই জানে যে তাদের কৃত্রিম রীতিনীতি, জীবন রীতি, গায়ের জোরে ছিনতাই করার সুযোগ সুবিধা, গুণে খাওয়া সমাজ ও রাষ্ট্র এবং বিকৃত চরিত্র চালচলন, এর কোনোটাই ইসলামের চির অটুট ও সমহান আদর্শের সামনে টিকে থাকতে সক্ষম নয়। জুলুমবাজ, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী, ধোঁকাবাজ লোকেরা তাই তাদের ধোঁকাবাজি ও শোষণ যে পর্যায়েরই হোক না কেন, শুধু আর্থিক শোষণে সীমাবদ্ধ থাকুক অথবা সকল অধিকার ও কর্তব্যের ক্ষেত্রে বিস্তৃত হোক, ইসলামের শাশ্বত ও পরিচ্ছন্ন নীতির আধিপত্য ও কর্তৃত্ব মানব জীবনের সর্বক্ষেত্রে বিস্তার করাকে তারাই সবচেয়ে বেশি ভয় পায়। কারণ এই আদর্শ মোটেই আপোষ, দর কষাকষি অথবা স্বার্থের ভাগাভাগিকে প্রশ্রয় দেয় না। আওস ও খাজাদের যেসব প্রতিনিধি হিজরতের পূর্বে দ্বিতীয় আকাবার বায়াতে অংশগ্রহণ করেছিলেন, তারাও ইসলামের এই আপোষহীন চরিত্রকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছিলেন। আসেম ইবনে ওমার ইবনে কাতাদার বরাত দিয়ে ইবনে ইসহাক বর্ণনা করেছেন, মদিনা থেকে আগত দলটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াতের জন্য সমবেত হলেন, তখন আব্বাস ইবনে ওবাদা ইবনে নাজলা আনসারি, যিনি বনু সালেম বিন আউফের লোক ছিলেন, আব্বাস ইবনে ওবাদা ইবনে নাজলা আনসারি ছিলেন বনু সালেম বিন আউফের লোক। তিনি বললেন, ওহে খাজরাজিরা, তোমরা কি জানো এই ব্যক্তির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ব্যাপারে বায়াত করেছো? তারা বলল, হ্যাঁ জানি। তিনি বললেন, তোমরা তার সাথে এই মর্মে বায়াত করেছো যে প্রয়োজনে সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি তোমরা মনে করো যে কোনো বিপদে পড়ে তোমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে গেল এবং তোমাদের নেতারা নিহত হলে তোমরা তাকে মুহাম্মদের শত্রু হাতে ফিরে দিবে, তাহলে এখনই সেটা করো। কেননা অমন কাজ যদি তোমরা করো তবে খোদার কসম তা হবে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় লাঞ্ছনার শামিল। আর যদি তোমরা মনে করো যে তোমাদের জানমালের যত ক্ষয়ক্ষতি হোক না কেন তোমরা যে উদ্দেশ্যে ও যে ওয়াদা দিয়ে তাকে আহ্বান জানিয়েছ তা পূরণ করতে পারবে, তাহলে তোমরা বায়াত গ্রহণ করো, কেননা সেটা হবে দুনিয়া ও আখিরাতের পরম কল্যাণকর কাজ। তারা সবাই বলল, আমরা আমাদের জানমালের ক্ষয়ক্ষতি ও আমাদের নেতাদের প্রাণনাশের বিনিময়েও এ বায়াত গ্রহণ করব। হে আল্লাহর রাসূল, এতে আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেহেশত পাবে। তখন সবাই বলল, আপনার হাত বাড়ান। তিনি তার হাত বাড়ালেন এবং তারা সকলে তার সাথে বায়াত করলেন। ইসলামের এই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বায়াত গ্রহণকারী মোমেনরা যেমন ওয়াকেফাল ছিলেন, তেমনি ওয়াকেফাল ছিলেন কুরাইশ নেতারাও। তারা জানতো যে ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবেই, প্রয়োজনে তরবারি প্রয়োগ করেও সমাজে ইনসাফ কায়েম করবে এবং মানুষের জীবনকে সেই অনুযায়ী পুনর্গঠন করবে। তারা এও বুঝেছিল যে ইসলাম কোনো আগ্রাসন, কোনো জালেমের জুলুম এবং কোনো অহংকারী দর্প বরদাস্ত করবে না, মানুষের উপর শোষণ নিপীড়নও সে হতে দিবে না। তাই প্রত্যেক আগ্রাসী শক্তি ও প্রত্যেক বলদর্পী শোষক তার প্রতিরোধ করে এবং তার দাওয়াত ও তার আহ্বায়কদের বিরুদ্ধে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা কি মনে করে না যে তাদেরকে এক ভয়ঙ্কর দিনে পুনরুজ্জীবিত করা হবে, যেদিন মানবজাতি বিশ্ব প্রতিপালকের সামনে দাঁড়াবে? অর্থাৎ তাদের ভাবগতিক বড়ই আশ্চর্যজনক। আসলে সেই ভয়াবহ দিনে যে পুনরুজ্জীবিত হতে হবে, সেদিন যে একেবারে অসহায় অবস্থায় তারা বিশ্বপ্রভুর সামনে দাঁড়াবে, সেদিন যে আল্লাহ তাআলা ছাড়া তাদের আর কোনো সহায় থাকবে না। তিনি তাদের ব্যাপারে যে বিচার ফয়সালা করবেন তার অপেক্ষা করা ছাড়া যে তাদের গত্যন্তর থাকবে না এবং তিনি ছাড়া যে তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। শুধুমাত্র এই ধারণাটুকুই তাদের অবৈধ ও দুর্নীতিপরায়ণ ব্যবসা বাণিজ্য থেকে, অবৈধ উপায়ে মানুষের ধন সম্পদ ও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তারা এসব অপকর্মে লেনদেন ও বেচাকেনার ক্ষেত্রে নিজ জেতা ও অপরকে ঠকানোর কূটকৌশল এমনভাবে চালিয়ে যাচ্ছিল যেন কোনো কালেও তাদের পুনর্জীবিত হয়ে এসবের জন্য জবাবদিহি করতে হবে বলে তারা ভাবতেই পারে না। বস্তুত এটা একটা আশ্চর্য আচরণ এবং একটা বিস্ময়কর কর্মকাণ্ড। দুর্নীতিবাজদের পরিণতি। সূরার প্রথমাংশে এই নিজে জেতা ও অপরকে ঠকানোর ধোঁকাবাজ ব্যবসায়ীদেরকে মুতাফিফিন তথা ঠকবাজ ফড়িয়া আখ্যায়িত করে দ্বিতীয় অংশকে তাদেরকে ফুজ্জার তথা পাপিষ্ট বলে অভিহিত করা হয়েছে। এদেরকে পাপী বলে
পাপীদের দলে অন্তর্ভুক্ত করে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদের সম্পর্কে স্বয়ং আল্লাহর মতামত কী, তাদের বর্তমান অবস্থা কী এবং কিয়ামতের দিন তাদের জন্য কী পরিণাম অপেক্ষা করছে, এ সকল প্রশ্নের জবাব রয়েছে এই দ্বিতীয় অংশে। সাবধান, পাপীদের আমলনামা সিজ্জিনে রয়েছে। সিজ্জিন কি তা কি তুমি জানো? তা হচ্ছে একটা লিখিত পুস্তক। কর্মফল দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য সেদিন ধ্বংস অবধারিত। সেদিনটিকে সীমা অতিক্রমকারী মহাপাপী ছাড়া আর কেউ মিথ্যা প্রতিপন্ন করে না। যখন তার সামনে আমার আয়াতগুলো পড়া হয় অমনি সে বলে ওঠে, এ তো প্রাচীন লোকদের কাহিনী। কখনো নয়, আসলে তাদের অর্জিত পাপ কাজসমূহ তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। মনে রেখো, তাদেরকে সেদিন তাদের প্রতিপালকের কাছ থেকে আড়াল করে রাখা হবে, তারপর তারা জাহান্নামে ঢুকবে। তারপর তাদেরকে বলা হবে, তোমরা যেসব জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করতে, এই যে তা উপস্থিত। কিয়ামতের দিন পুনরুজ্জীবিত হতে হবে একথা তারা বিশ্বাস করতো না বলেই কোরআন তাদেরকে এভাবে ধমক দিচ্ছে এবং ভর্ৎসনা করছে। কোরআন তাদেরকে নিশ্চিত করেছে যে তাদের সমস্ত তৎপরতার জন্য রাখার জন্য একটা রেজিস্টার রয়েছে। তাদের সেই লেখা রেজিস্টার যেদিন খোলা হবে সেদিন তাদের শোচনীয় পরিণতি ধ্বংস সংঘটিত হবে বলে ভীতি প্রদর্শন করছে। সাবধান, পাপীদের আমলনামা রয়েছে সিজ্জিনে। ফুজ্জার, পাপীরা শব্দ দ্বারা এমন পাপীদেরকে বোঝানো হয় যারা পাপ কাজ করতে গিয়ে কোনো সীমা সরহদ মানে না, আর তাদের কেতাব হচ্ছে তাদের আমলনামা। এই রেজিস্টার বা আমলনামাটি কীরূপ তা আমরা জানি না, জানবার দায়িত্ব আমাদের নেই। এটা একটা অদৃশ্য বা গায়েবী বিষয় যার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানিয়েছেন তার চেয়ে বেশি আমরা জানি না। পাপীদের কর্মকাণ্ডের রেজিস্টার সম্পর্কে কোরআন বলছে তা সিজ্জিনে আছে। তারপর কোরআনের ভাষায় তাকে ভয়াবহ গুরুত্বপূর্ণ করে তুলে ধরা হয়েছে এই বলে যে সিজ্জিন কি তা কি তুমি জানো? এ প্রশ্ন দ্বারা তার একটা নির্দিষ্ট স্থান চিহ্নিত করা এই আমলনামার সত্যতা সম্পর্কে শ্রোতার বিশ্বাস দৃঢ়তর করার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টিকে এই সীমিত তথ্য সহকারে উল্লেখ করার উদ্দেশ্য এটাই। এরপর পাপীদের আমলনামার আরও বিবরণ দিয়ে বলা হয়েছে তা একটি লিখিত বই, অর্থাৎ চূড়ান্ত রেজিস্টার। তা থেকে আর কিছু কমানো যাবে না, বাড়ানো যাবে না। কিয়ামতের দিন রেজিস্টার খোলার আগ পর্যন্ত তা এই অবস্থাতেই বহাল থাকবে। এই রেজিস্টার যেদিন খোলা হবে সেদিন অস্বীকারীদের জন্য মহা দুর্যোগ সংগঠিত হবে। কি জিনিসকে অস্বীকার করে এবং কেমন স্বভাব চরিত্রের লোকেরা অস্বীকার করে তার বিবরণ দিয়ে বলা হয়েছে। যারা কর্মফল দিবসকে অস্বীকার করে আর সীমা অতিক্রমকারী মহাপাপী ছাড়া কেউ সেদিনকে অস্বীকার করে না। যখন আমার আয়াতগুলো তার সামনে তেলাওয়াত করা হয় তখন বলে, এ তো হচ্ছে প্রাচীনকালের মানুষের গল্পগুজব। এ থেকে বোঝা যায় পাপাশক্তি ও সীমালঙ্ঘনের প্রবণতা মানুষকে কিয়ামত অস্বীকৃতির দিকে টেনে নিয়ে যায়। শুধু তাই নয়, ওটা তাকে কোরআনের সাথেও বেয়াদবি করতে প্ররোচিত করে। তাই সে কোরআনের আয়াতগুলো যখন পড়া হয় তখন তাকে প্রাচীনকালের গল্পগুজব বলে আখ্যায়িত করে। কোরআনের প্রাচীনকালে লোকদের কিছু ঘটনা শিক্ষা উপদেশ প্রদানের লক্ষ্যে বর্ণিত হয়েছে বলেই তারা একথা বলে। এসব শিক্ষামূলক কিস্সা কাহিনী মানুষকে আল্লাহর শাশ্বত ও অপরিবর্তিত প্রাকৃতিক নিয়ম সম্পর্কে অবহিত করো। সেসব কিস্সা কাহিনী মানুষকে এক অলঙ্ঘনীয় শাশ্বত বিধানের সন্ধান দেয়। এই অস্বীকৃতি উদাসীনতা এবং অস্বীকারীদের মনের বৈকল্যের কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, কখনো নয়, অর্থাৎ তারা যা বলে তা নয়, বরং তাদের কৃত অপকর্মের দরুন তাদের অন্তরে মরিচা ধরে গেছে। অর্থাৎ তাদের কৃত পাপ কাজ তাদের মনকে আচ্ছন্ন করে ফেলেছে। পাপ কাজের দরুন অন্তর বিকল ও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এর কারণে অন্তরের উপর মোটা পর্দা পড়ে যায়, যার দরুন হেদায়েতের আলো তার উপর প্রতিফলিত হয় না। ফলে তার অনুভূতি শক্তি ক্ষীণ হতে থাকে, একসময় তা একেবারে মৃত হয়ে যায়। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহের কাজ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এরপর যদি সে তওবা করে তবে তৎক্ষণাৎ তা তার মন থেকে মুছে যায়। সে যদি আরও পাপ কাজ করে তখন তা আরও বেড়ে যায়। ইবনে জারির, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। নাসের বর্ণনা এরকম, বান্দা যখন একটি গুনাহের কাজ করে তখন তার মনে একটা কালো বিন্দু পড়ে যায়। এরপর সে যদি ওই কাজ পরিত্যাগ করে, তওবা করে, মাফ চায়, তার মনকে পরিষ্কার করে দেওয়া হয়। আর যদি সে গুনাহের কাজে পুনরাবৃত্তি করে তাহলে কালো বিন্দু বেড়ে যেতে থাকে, অবশ্যই তা গোটা হৃদয়কে আচ্ছন্ন করে ফেলে। এটাই হচ্ছে আল্লাহর কিতাবে বর্ণিত মরিচা। আল্লাহ তাআলা বলেন, কখনো নয়, বরং তাদের মনে তাদের কৃতকর্মের দরুন মরিচা ধরে গেছে। হাসান বসরি বলেন, গুনার পর গুনাহ করতে করতে তাদের অন্তর অন্ধ হয়ে যায় এবং অবশেষে মরে যায়। উপরে অস্বীকারী পাপীদের বর্ণনা দেওয়া হয়েছে, আর এখানে পাপ ও অস্বীকৃতির কারণ বর্ণনা করা হয়েছে। অতঃপর সেই ভয়ঙ্কর দিনে পাপীদের পরিণতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে যা পাপাচার ও আখিরাত অস্বীকৃতির কারণের সাথে সামঞ্জস্যপূর্ণ। কখনো নয়, নিশ্চয়ই তারা সেদিন তাদের প্রতিপালকের কাছ থেকে আড়ালে থাকবে, তারপর জাহান্নামে ঢুকবে। তারপর তাদেরকে বলা হবে, তোমরা যে দিনকে অস্বীকার করতে তা এখন উপস্থিত। নেককারদের সফলতা। এরপর অবতারণা করা হয়েছে পুণ্যবানদের সম্পর্কে আলোচনা। পরস্পর বিরোধী দুই শ্রেণীর ব্যাপারে তুলনামূলক আলোচনা করা কোরআনের একটি রীতি। এতে করে দুটি বাস্তবতা, দুটি পরিস্থিতি ও দুটি পরিণতি সম্পর্কে পেশ করা তুলনা পূর্ণাঙ্গ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, কখনো নয়, সৎ ও পুণ্যবান লোকদের আমলনামা থাকবে ইল্লিয়িনে। তুমি কি জানো ইল্লিয়িন কি জিনিস? সেটি তো হচ্ছে লিখিত পুস্তক, ঘনিষ্ঠ ব্যক্তিরা তা প্রত্যক্ষ করবে। নিশ্চয় পুণ্যবানরা প্রাচুর্যের মধ্যে থাকবে, বালিশে হেলান দিয়ে তাকাতে থাকবে। তুমি তাদের মুখমণ্ডল প্রত্যক্ষ করবে প্রাচুর্যজনিত প্রফুল্লতা। আলোচনা শুরু হয়েছে কাল্লা শব্দ দিয়ে, যার অর্থ কখনো নয়। এটা পূর্ববর্তী বাক্যে যে অস্বীকৃতি অবিশ্বাসের উল্লেখ রয়েছে সেটিকে খণ্ডন করার অর্থ প্রকাশ করে। এরপর পুণ্যবানদের সম্পর্কে পূর্ণ নিশ্চয়তা ও দৃঢ়তা সহকারে আলোচনা শুরু করা হয়েছে। পাপীদের আমলনামা থাকবে সিজ্জিনে আর পুণ্যবানদের আমলনামা থাকবে ইল্লিয়িনে। আবরার শব্দটির অর্থ হচ্ছে শেষাপ্রণোদিতভাবে যারা যাবতীয় সৎ কাজ ও পুণ্যের কাজে নিয়োজিত থাকে।
এরা সেই সব ফুজ্জারের ঠিক বিপরীত যারা পাপাচারের সকল সীমা অতিক্রম করে। ইল্লিগিন ইল্লিগিন শব্দটি উচ্চতা অর্থবোধক। আচ্ছা, শব্দটি উচ্চতা অর্থবোধক এ দ্বারা ধরে নেওয়া যেতে পারে যে সিজ্জিন নিম্নতা নির্দেশক। এরপর বিষয়টির গুরুত্ব বৃদ্ধির জন্য প্রশ্ন করা হয়েছে, তুমি কি জানো ইল্লিগিন কি? এ থেকে বোঝা যাচ্ছে এটা মানবীয় জ্ঞান ও বুদ্ধির ঊর্ধ্বের ব্যাপার। পরবর্তী আয়াতে পুণ্যবানদের আমল নামার বর্ণনা দেওয়া হয়েছে, তা হচ্ছে একখানা লিখিত পুস্তক যা ঘনিষ্ঠ জনেরা প্রত্যক্ষ করবে। মারকুম অর্থ লিখিত তা আগেই বলা হয়েছে। আর এখানে এ তথ্য সংযোজন করা হচ্ছে যে ঘনিষ্ঠ ফেরেশতারা এই আমল নামা দেখবে। এই বর্ণনাটি পুণ্যবানদের আমল নামা সম্পর্কে একটা উচ্চ স্তরের মহৎ ও পবিত্র ধারণা সৃষ্টি করবে। বস্তুত এই আমল নামা আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতাদের দেখার মতো জিনিস ও পরম আদর ও শ্রদ্ধার বিষয়, কারণ তাতে তো কেবল মহৎ পূর্ণ কর্ম এবং সদ্গুণাবলীর বিবরণ থাকে। সদ্গুণাবলীর বস্তুত এটি একটি মহৎ ও স্বচ্ছ রূপ। শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে এর উল্লেখ করা হয়েছে। পরবর্তী আয়াতে কিয়ামতের দিন পুণ্যবানদের অবস্থা কী হবে, কিরূপ প্রাচুর্য ও সুখ শান্তিতে তারা থাকবে তা বর্ণনা করা হচ্ছে। নিশ্চয় পুণ্যবানরা সুখ স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যের মধ্যে থাকবে, তারা সম্মানজনক অবস্থানে থাকবে, যেদিকে খুশি তাকাবে, কোনো কষ্ট বা বিব্রতকর বোধের কারণে তাদের চোখ বুঝতে থাকতে বা দৃষ্টি সংযত করতে হবে না। আরায়েক শব্দের অর্থ হচ্ছে গদি সজ্জিত খাট বা পালক। পার্থিব জৌলুসের দিক দিয়ে এটি তৎকালীন নিরস আরব্য জীবনের সবচেয়ে উঁচু মানের প্রাচুর্য ও বিলাসিতার দ্রব্য বলে পরিগণিত ছিল। তবে পরকালীন জৌলুসের দিক দিয়ে এটি কী ধরনের সেটি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। শুধু এতটুকু বলা যায়, পার্থিব অভিজ্ঞতা ও চিন্তাভাবনার আলোকে মানুষ যত উঁচু স্তরে বিলাসদ্রব্য কল্পনা করতে পারে এটা তার চেয়ে উঁচু স্তরের জিনিস। তাই প্রাচুর্য ও সুখ সমৃদ্ধির ভিতর থেকে তারা দৈহিক ও মানসিক উভয় দিক থেকে পরম আনন্দ, তৃপ্তি ও প্রফুল্লতার মধ্যে নিমজ্জিত থাকবে। তাদের মুখমণ্ডল বাহ্যিক অবয়ব থেকে উৎফুল্লতা ঠিকরে পড়বে, ফলে তাদেরকে যেই দেখবে বলবে তাদের মুখমণ্ডলে প্রাচুর্যজনিত আনন্দ ও উৎফুল্লতা দেখা যায়। রাহিকুম মাখতুম তাদেরকে পান করা হবে সিল করানো রাহিক থেকে, যাতে মেশকে মিশ্রিত ছিপি আটা থাকবে। রহিক হচ্ছে নির্ভেজাল ও বিশুদ্ধ পানীয়, যাতে কোনো মলিনতা ও মিশ্রণ নেই। এর বর্ণনা দেওয়া হয়েছে তাতে মেশক দিয়ে সিল মারা বা ছিপি আটা থাকবে। এর দ্বারা পানীয় সংরক্ষণের পাত্র বোঝানো হয়ে থাকতে পারে, এবং এই সব পাত্র হয়তো সিল মারাও বন্ধ থাকবে, যা কেবল পান করার সময় খোলা হবে। এই বর্ণনা দ্বারা এই ধারণা দেওয়া হচ্ছে যে জিনিসটি অত্যন্ত সংরক্ষিত ও গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে মেশকের ন্যায় সুগন্ধিযুক্ত জিনিস কর্তৃক সিল মারা দ্বারা বোঝা যায় জিনিসটা হবে অত্যন্ত মূল্যবান ও উপকারী। এই বিষয়টিকে মানুষের পক্ষে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। কেবলমাত্র পার্থিব ধারণা ও কল্পনার সীমানার মধ্যে যতটুকু আয়ত্তে আসে ততটুকুই বোঝা সম্ভব। মানুষ যখন সেই স্থানে পৌঁছে যাবে তখন তাদের সেখানকার উপযোগী রুচি ও বোধশক্তি জন্মাবে। সেই রুচি ও বোধশক্তি হবে সীমিত ইহকালীন পরিবেশের তুলনায় বিশাল, প্রশস্ত ও সীমাহীন। এই পানীয়ের বিবরণ শেষ হবার আগে পরবর্তী দুটি আয়াতে আরও একটি তথ্য সংযোজন করা হচ্ছে যে তাসনিম থেকে তার মিশ্রণ ঘটবে। তাসনিম হচ্ছে ঘনিষ্ঠ জনদের পান করার ঝর্ণা। উক্ত সিলমারা পানীয় খোলা হবে, তারপর তাসনিম নামক ঝর্ণা থেকে তাতে কিছু মেশানো হবে যা ঘনিষ্ঠ জনরা পান করে থাকে। আর এ অব্যবহিত পরেই ইঙ্গিত ও নির্দেশ দেওয়া হয়েছে এই জিনিস নিয়েই প্রতিযোগিতা করা উচিত। বস্তুত এটি একটি সংক্ষিপ্ত ইঙ্গিত হলেও তা প্রচুর তাৎপর্যবহ। একদিকে রয়েছে অন্যকে মাপে কম দেওয়া ও নিজে পুরোপুরি মেপে আনা ঠকবাজ ও দুর্নীতিবাজ হারামখোর ব্যবসায়িক দল, যারা মানুষের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করে, আখেরাতের জবাবদিহি ও হিসাব নিকাশের পরোয়া করে না, কর্মফল দিবসের অস্তিত্ব মানে না এবং পাপের আধিক্য দ্বারা নিজেদের অন্তরকে কালিমাচ্ছন্ন করে ফেলে। এরা প্রতিযোগিতা করে সমাজ তুচ্ছ পার্থিব সম্পদের জন্য। প্রত্যেকেই চেষ্টা করে যাতে অন্যকে পেছনে ফেলে নিজে সে জিনিস অথবা তার বৃহত্তর অংশ পরিবর্তন করতে পারে। সেজন্য সে জুলুম করে, পাপ কাজ করে এবং নশ্বর পার্থিব সম্পদের জন্য যা কিছু করা সম্ভব তা করে। অথচ এসব তুচ্ছ ক্ষণস্থায়ী জিনিসের জন্য প্রতিযোগিতা করা সমীচীন নয়। প্রতিযোগিতা করা উচিত আখেরাতে সেই অঢেল ও অমূল্য সম্পদ, দুর্লভ সম্মান ও মর্যাদা লাভের জন্য। কেননা ওইটাই প্রতিযোগিতা করার উপযুক্ত জিনিস। পার্থিব সম্পদ তা সে যত বড় দামি ও সম্মানজনক হোক না কেন, অর্জনের জন্য যারা প্রতিযোগিতা লিপ্ত হয় তারা একটা ক্ষণস্থায়ী, তুচ্ছ ও নগণ্য জিনিসের জন্য প্রতিযোগিতা করে। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটি মাসির দানার সমান নয়, কিন্তু আখেরাত পাল্লায় খুবই ভারী। তাই প্রতিযোগিতা করার যোগ্য জিনিস যদি কিছু থেকে থাকে তবে তা আখেরাত ছাড়া আর কিছু নয়। আশ্চর্যের বিষয় এই যে আখেরাতের ব্যাপারে যারা প্রতিযোগিতা লিপ্ত হয় তাদের সকলের মর্যাদা বাড়ে, আর পার্থিব ব্যাপারে প্রতিযোগিতাকারীদের সকলেরই মর্যাদা কমে। আখেরাতের সুখ সমৃদ্ধি ও প্রাচুর্যের জন্য কৃত চেষ্টা সাধনা দুনিয়ার জীবনকে বিশুদ্ধ করে, উন্নত করে এবং সকল দুনিয়াবাসীদের জন্য তাকে পবিত্র পরিচ্ছন্ন করে। পক্ষান্তরে পার্থিব সম্পদের জন্য কৃত চেষ্টা সাধনা পৃথিবীকে একটা নোংরা পুঁতিময় আস্তাকুড়ে পরিণত করে, পুঁতিগন্ধময় আস্তাকুড়ে পরিণত করে, যেখানে কেবল পোকামাকড় কিলবিল করে এবং পরস্পরকে খাওয়ার চেষ্টা করে, অথবা বিভিন্ন রকম সরীসৃপ ও কীটপতঙ্গ পূতপবিত্র পূর্ণমান লোকদের গায়ে নিরন্তর দংশন করে। আখেরাতের সম্পদ ও সুখ লাভের জন্য প্রতিযোগিতা করলে তাদের দুনিয়া বিধ্বস্ত ও জীর্ণ হয় না,
যদিও কোনো কোনো বিপদগামী লোক তাই মনে করে। ইসলাম তো দুনিয়াকে আখিরাতের শস্য ক্ষেত্রে পরিণত করে। ইসলামের দৃষ্টিতে দুনিয়ার যোগ্যতা ও সততা সহকারে গঠনমূলক কাজ করার মাধ্যমে খেলাফতের দায়িত্ব পালন সত্যিকার মুমিনের কর্তব্য। এই খেলাফতের দায়িত্ব পালন করার সময় তাকে একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত থাকতে হবে, এটিকে পুরোপুরি আল্লাহর ইবাদতে পরিণত করতে হবে এবং একেই নিজের জীবনের লক্ষ্যে পরিণত করতে হবে, যেমন আল্লাহ তাআলা নিজে এই কাজকেই মানুষের সৃষ্টির উদ্দেশ্য হিসাবে বর্ণনা করেছেন। সূরা আয-যারিয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ ও জিনকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। আচ্ছা, বস্তুত আল্লাহর এই উক্তি এই বিষয় নিয়ে প্রতিযোগিতা করা উচিত। আসলে দুনিয়াবাসীকে দুনিয়ার খেলাফত ও উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের চক্ষু ও মনকে দুনিয়ার তুচ্ছ ও ক্ষুদ্র স্বার্থের অপর পারে প্রসারিত করতে উদ্বুদ্ধ করছে। এই উক্তি মানব জাতিকে পৃথিবীর নোংরা আস্তাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব পালনের সাথে সাথে এই আস্তাকুরের ঊর্ধ্বে পুত পবিত্র জগতের দিকেও দৃষ্টি নিবদ্ধ করার আহ্বান জানায়। মনে রাখতে হবে, মানুষের ইহকালীন জীবনের আয়ুষ্কাল সীমাবদ্ধ, পক্ষান্তরে পরকালে তার আয়ুষ্কাল কত দীর্ঘ তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই পৃথিবীর সহায় সম্পদ সীমাবদ্ধ, কিন্তু বেহেশতের সহায় সম্পদের প্রাচুর্য ও বিস্তৃতি মানুষের কল্পনারও অতীত। এই পৃথিবীর সম্পদ ও প্রাচুর্যের স্থায়িত্ব কতটুকু তা সর্বজন বিদিত, অথচ আখিরাতের সম্পদ ও প্রাচুর্য চিরস্থায়ী। সুতরাং এই দুই ধরনের কর্মক্ষেত্রে ও দুই ধরনের জীবন লক্ষ্যের মধ্যে বিরাট ব্যবধান বিদ্যমান।